টানা তীব্র গরমের পর কয়েকদিন ধরে ঠান্ডা আবহাওয়া। আজ নগরে ধরা দিল বহু কাঙ্ক্ষিত বৃষ্টি। ঢাকার আকাশ সকালেই মেঘাচ্ছন্ন হয়ে পড়ে, বাইরে দেখা যায় রাতের মতো অন্ধকার। রাস্তায় গাড়ি চলে হেডলাইট জ্বালিয়ে। বৃষ্টির মধ্যেই রাজধানীর রাস্তায় যারা বের হয়েছেন তারা তাড়াহুড়ো করেন গন্তব্যে পৌঁছানোর জন্য। কিছুক্ষণের মধ্যে বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস শুরু হয়, ভিজে ভিজেই কর্মস্থলে গেছেন অনেকেই। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরে দেওয়া পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ সহ বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে করে তাপমাত্রা আরও খানিকটা কমে যেতে পারে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আর এই বৃষ্টিটা অবশ্যই স্বস্তির, কারণ আপনারা জানেন যে গত কয়েক সপ্তাহ যাবত যে তীব্র তাপ দেওয়া গেছে, মানুষ এবং পরিবেশ ওষ্ঠাগত। যার জন্য বৃষ্টিটাও ভালো হয়েছে, গরম কমছে, ঠান্ডাও আছে। পানি উঠে গেছে, আসতে একটু সময়টা বেশি লাগছে। এরপর একটু আগে বেরোইছি বিদায় চলে আসতে পারছি, এই আর কি। দর্শক, রাজধানীতে তাপপ্রবাহের পর বৃষ্টিপাতের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সেলিম মালিক। সেলিম, সকাল থেকে আমরা যে বৃষ্টিপাত দেখছিলাম, এরকম হঠাৎ বৃষ্টিতে আসলে রাজধানীর কোথাও আপনি এখন পর্যন্ত জলাবদ্ধতার কোনো খবর পেয়েছেন কিনা, এবং আবহাওয়া অধিদপ্তর আসলে কি বলছে নতুন করে আবহাওয়া সম্পর্কে? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তার একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হলো যে 7টার পরে কিন্তু ঢাকার উপর দিয়ে বৃষ্টি বয়ে গেছে এবং সাথে কিছু ঝড়ো হাওয়া ছিল। তো বৃষ্টির পর এখন কিন্তু বেশ ঝলমলে আমরা রোদ দেখতে পাচ্ছি এবং আবহাওয়াটাও কিন্তু বেশ স্বস্তিদায়ক মনে হচ্ছে। বিশেষ করে এই সময় যারা বের হচ্ছেন বাসা থেকে, তারা কিন্তু বেশ স্বস্তিদায়কভাবে বের হতে পারছেন, কারণ এই মুহূর্তে কিন্তু তেমন একটা তাপমাত্রা নেই এবং মানুষ কিন্তু বলা যেতে পারে একটা আরামদায়ক পরিবেশে রয়েছে। তবে বৃষ্টির পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, যেটি কিন্তু মানুষকে বেশ বলা যেতে পারে ভোগান্তিতেও ফেলেছে। আমি রয়েছে হাতিরঝিলের পাশের একটি ইয়েতে, তেজগাঁও হাতিরঝিল লিং রোডের পাশে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই এলাকাটা কিছুটা নিচু হওয়ার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভালো রকমের জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং মানুষ কিন্তু স্বাভাবিকভাবে এই রাস্তা দিয়ে হাঁটতে পারছে না এবং মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই এলাকায় যদিও নিম্ন আয়ের মানুষজন বসবাস করে, তারা খালি পায়ে কিন্তু বিভিন্ন জায়গায় হেঁটে যাচ্ছেন এবং তারা কিন্তু বেশ বলা যেতে পারে যে ভোগান্তিতেই পড়ছেন। তবে বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে ফেলেছিল, আপনি জানেন যে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এখন এই মুহূর্তে খোলা রয়েছে এবং ক্ষুদে শিক্ষার্থীরা কিন্তু স্কুলে যাচ্ছিলেন, তারাও কিন্তু অনেকে আমরা কিন্তু যেটা দেখতে পেয়েছি যে ভিজে ভিজে তারা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছেন। এছাড়া যারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন, আজকে যদিও সরকারি ছুটির দিন, বেসরকারি প্রতিষ্ঠান যারা কাজ করেন তারাও কিন্তু বেশ ভোগান্তিতেও পড়েছেন বলে আমরা দেখতে পেয়েছি এবং অনেকে যদিও সকালে ঝড়ো হাওয়া ছিল, সেই ঝড়ো হওয়ার কারণে অনেকে কিন্তু যারা ছাতা নিয়ে বের হয়েছেন, অনেকের ছাতা কিন্তু উড়ে গিয়েছে এবং সে কারণে কিন্তু তারা অনেকে একদম ভিজে চুপসে কিন্তু অফিসে যেতে হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে, আগামী 3 দিন কিন্তু এই পরিস্থিতি আরও থাকতে পারে এবং ঢাকা সহ 6টি বিভাগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বয়ে যাবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে এই মুহূর্তে এই ধরনের বৃষ্টি কিন্তু স্বাভাবিক। এই কয়েক মাসে কিন্তু হঠাৎ করে বৃষ্টি হবে এবং আবার বৃষ্টি কমে গিয়ে করতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। তবে আরেকটি স্বস্তিদায়ক খবর জানাই, সেটা হলো বৃষ্টির পর কিন্তু ঢাকার আবহাওয়া, ঢাকার বাতাস কিন্তু বেশ বিশুদ্ধ বাতাস বয়ে যাচ্ছে বলে আমরা তথ্য পেয়েছি। আমরা যে আইকিউ এয়ার যে ওয়েবসাইট রয়েছে, সেখানে তথ্য আমরা দেখলাম যে ঢাকার বাতাস কিন্তু এক ধরনের বিশুদ্ধ বাতাস বয়ে যাচ্ছে এবং স্বস্তিদায়ক বাতাস, এবং এই বাতাসে যদি কেউ বের হয় তাহলে তার কোনো ধরনের জীবাণু নিয়ে আসলে ঘরে ফিরতে হবে না এবং সে সুস্থভাবে থাকতে পারবে এবং আজকের দিনটাই বেশ স্বস্তিদায়ক থাকবে আবহাওয়া, সেটি জানিয়েছে বিভিন্ন পক্ষ। তো তা নিয়েই ছিল আমার কাছে বৃষ্টির পরে খবর। সেলিম, অনেকগুলো তথ্য আপনি দিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে।